তেতি গাছে ডিল মেরে তেতি পারতেছি, কারণ আজকে বন্ধুরা মিলে বানানি খাবো। মানে গাছটা এত বড় যে আমরা এখানে কেউ গাছ উঠতে পারতেছি না, তাই আমরা গাছে ডিল মেরে তেতুগুলো সংগ্রহ করতেছি। বানানি তো খাওয়া দূরের কথা, তেতুলগুলো দেখে আমার জিভের মধ্যে পানি চলে আসছে। বিশ্বাস করেন তেতুগুলো এতই টক যে একটু খাওয়ার পর আমাকে কেউ মনে হয় থাপ্পড় মারছে এরকম লাগতেছে। যাই হোক, আমাদেরকে আরো অনেক কিছু সংগ্রহ করা লাগবে, আর এগুলো আমরা আমাদের গ্রামের আনাচে কানাচে থেকে নিই। তারপর আমরা চলে আসলাম কলা গাছ থেকে কলার থুর নেওয়ার জন্য। এখানে আমরা সাগর কলা ইউজ করবো না, চম্পা গাছের থুর দিলে কষ্ট একটু কম লাগে। সাথে কয়েকটা কামরাগা পেরে নিতেছি, কারণ গাছে তেমন একটা কামরাগা নাই, তাই এখানে আমরা অল্প কয়টা পারছি। আসলে আমাদের গ্রামের বাসায় এগুলোকে যে নামে ডাকে আমি সেই নামটা ইউজ করতেছি, আপনারা না বুঝতে পারলে একটু ম্যানেজ করে নিবেন। আমরা চালতাগুলো গাছ থেকে পেরে পাক ঘরে 2 ঘন্টার জন্য পোড়া দিয়ে রেখেছিলাম, কারণ চালতা পোড়া দিয়ে খেলে বানানি স্বাদ আরো 2 গুণ বেড়ে যায়। আর আমরা এখানে আইটেম হিসেবে নিছি চালতা, তেতে, কলা গাছের থোর, কামরাঙ্গা। এখন এগুলো আমরা কেটে কুটে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এগুলো রাব্বি অনেক ভালো কাটতে পারে, তাই আমরা ওকে দিই। তারপর আমরা এক এক করে সেচুনি দিয়ে ভালো করে সেচে নিই। এখন এগুলোর সাথে লবণ মরিচ চিনি দিয়ে হাত দিয়ে মাখি। আর এটাকে অনেকের বাসায় বলে ভর্তা, আর আমাদের বাসায় বলে বানান। রাব্বি হাত দিয়ে মাখতেছে আর আমার জিহ্বার মধ্যে পানি চলে আসতেছে। আপনাদেরও আসতে পারে, ভিডিওতে লাইক করে পাশে থাকেন, একদিন দাওয়াত দিবেন। সবাই এমন ভাবে খাইতেছে মনে হচ্ছে বানানি চোখে দেখেন। আসলে আজকে অনেকদিন পর বন্ধুরা মিলে বানানি খাইতেছি, সত্যি অনেক মজার ছিল। আল্লাহ হাফেজ।